This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. যে সময় দাঁড়িয়ে এই নির্বাচন হচ্ছে ব্রাত্যদা, যদি আমরা দেখি গত 2 বছর ধরে এই রাজ্যে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে দুর্নীতি। তার সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি থেকে শুরু করে একের পর এক ইস্যুতে বিরোধীরা শাসক পক্ষকে বিদ্ধ করছে। জানুয়ারি থেকে খবরের শিরোনামে সন্দেশখালি, এইরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনারা নির্বাচন লড়ছেন। আপনারা সম্যক ওয়াকিবহাল যে 2019-এর লোকসভা নির্বাচন আপনাদের জন্য ভালো যায়নি, আপনাদের তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নেমে 2021 সামলাতে হয়েছে। 2024-এ সত্যি আপনারা কতটা কমফোর্টেবল জায়গায় রয়েছেন? না, আলোচিত টপিক মানে কি, এটার মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। কারা আলোচনা করছে আর কেন আলোচনা করছে? আমার মনে হয় যে সারা দেশেই যেটা খুব চর্চিত বিষয় হতে পারত, সেটা একটা রাজ্যকে যখন সেটা কেন্দ্রীভূত করা হয় তখন তার পেছনে আমি বলতেই পারতাম এটা একটা মিডিয়ার ডিজাইন, আমি বলবো না। আমি বলতেই পারতাম যে এটা বিরোধীরা স্বাভাবিকভাবেই এদিকে আঙুল তুলছে। এবার আমি এই কিছুদিন আগে দিল্লি থেকে ছাড়া পাওয়া, তিহার জেল থেকে ছাড়া পাওয়া দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দিকে, তার বক্তব্যের দিকে তাকাতে বলবো। উনি বলছেন সবথেকে ভ্রষ্টাচারী লোকের নাম আমাদের দেশের প্রধানমন্ত্রী। তা সেটা হয়তো 4 জুনের পর আমরা আশা করে বসে আছি যে প্রতিশোধের যে রাজনীতির, অর্থাৎ আমি রাজনীতিতে না পেরে, ভোটে না পেরে আমি আপনাকে কালিমালিপ্ত করব, আর মাথার মধ্যে রেখে দিতে হবে সেই অমোঘ বাংলা প্রবাদ বাক্য যে শীত সত্যি এক মাঘে যায় না, শীত ঘুরে আসে, এই জীবন আবর্তিত হয়, ঋতুচক্র পাল্টায়, এগুলো আমরা জানি। কেজরিওয়াল যেটা বললেন তার মানে হচ্ছে যে উনি অনেকের কথা বললেন। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বললেন যে যদি প্রধানমন্ত্রী ব্যাক করেন মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন, স্ট্যালিন জেলে যাবেন, উদ্ধব ঠাকরে জেলে যাবেন এবং পিনারাই বিজয়ন জেলে যাবেন, ইত্যাদি ইত্যাদি। মানে যারা বিজেপি মুখ্যমন্ত্রী আছে তারা প্রত্যেকেই জেলে যাবেন এবং তার দলের লোকেরাও যেতে পারেন, এইটা অরবিন্দ কেজরিওয়াল বললেন। এবং অরবিন্দ কেজরিওয়াল এটাও বললেন যে এটা ভাববেন না যে এটা কেবলমাত্র পলিটিশিয়ানদের ক্ষেত্রে সত্য। এই বার্তা প্রধানমন্ত্রী দিতে চাইলেন যে আমাকে জেলে ভরছো মানে, কেজরিওয়াল বলছেন কোট অ্যান্ড কোট, আমি এই দেশের যে কোনো কাউকে জেলে ভরতে পারি, যে কোনো কাউকে জেলে ভরতে পারি। এবার কংগ্রেস, আমি জানি না যে আলোচনার যে চর্চার যে পরিসর, কেরলে এই যে আপনি যেটা বললেন বহু আলোচিত বিষয় যে পিনারাই বিজয়নের দপ্তরে যখন সিবিআই সোনা পাচারের জন্য যায়, কংগ্রেস সেটা কতটা ভয়েস রেজ করে আমি বলতে পারবো না। পিনারাই বিজয়নের মেয়ে বীণা বিজয়ন যখন ইডি সামন খায়, সেটা কতটা আমাদের গণমাধ্যমের চর্চার মধ্যে আসে, তার সত্যত্ব মিথ্যাত্ব, সেই টাকা কোথায়, সেই টাকা উনি অন্য কোথাও খাটের তলায় লুকিয়ে রেখেছেন কিনা, সেটা নিয়ে গণমাধ্যম চর্চা করে কিনা, সেটাও আমি বলতে পারবো না। কেননা আমাদের এখানে সিপিএম কংগ্রেস গত 2016 থেকেই একসঙ্গে লড়ছে। কেরলের চিত্রটা তা নয়, কেরলের চিত্রটা আলাদা। একই কথা ওই উদ্ধব ঠাকরের ক্ষেত্রে কথাটা ওঠে, অজিত পাওয়ারের ক্ষেত্রে আমরা দেখলাম কি সুন্দর তিনি ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকে পড়লেন। তাহলে দুর্নীতি নাকি বিজেপি বিরোধিতা, এই জায়গায় যদি আমরা ক্রমশ আলোচনা সূচিমুখটাকে নিয়ে আসি, তাহলে বলতেই হবে যে এই দুর্নীতির অভিযোগ আমাদের দলের বিরুদ্ধে 21-এর আগে তোলা হয়েছে, 16-র আগে তোলা হয়েছে, 16 ইলেকশনের আগে নারদা স্টিং অপারেশনের মতো ঘটনা ঘটেছে। 16 সালের 3য় দফার ইলেকশনের পর তৎকালীন রাজ্য সম্পাদক কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বলে দিয়েছিলেন যে আমরা সরকার করতে যাচ্ছি। তাহলে তখনও আমরা আনকমফোর্টেবল ছিলাম কি? উত্তর হচ্ছে না, ছিলাম না, কমফোর্টেবল ছিলাম। তাহলে উত্তর হচ্ছে এখন আমরা আনকমফোর্টেবল আছি কি? উত্তর হচ্ছে না, আমরা কমফোর্টেবলই আছি। 4 তারিখ দেখা যাবে, বাংলায় সবুজ ঝড় বইবে।
এইটুকু আপাতত আমি বলতে পারি আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।